আবারও আমরা যুক্ত হচ্ছি ফুলগাজী থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর জানাতে সরাসরি। আমরা ফুলগাজী কাছাকাছি থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি। ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন যেটা ফুলগাজীতে রয়েছে সেখান থেকে আমরা যুক্ত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এই ফায়ার সার্ভিসের সামনে কিন্তু হাঁটু পরিমাণ পানি। আমরা যারা উদ্ধার অভিযানে এসেছি ফেনী থেকে, যারা রাতভর কষ্ট করে এখনো পর্যন্ত এখানে পৌঁছতে পেরেছে, তার দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে লাইফ জ্যাকেট না থাকায় এবং আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে সরঞ্জাম না থাকায় আমরা কিন্তু সামনের দিকে এগোতে পারছি না এবং পুরো রাস্তা কিন্তু কোমর পরিমাণ পানি। আর এই কারণে কিন্তু আমাদেরকে অনেক ব্যাক পোহাতে হচ্ছে। সর্বোপরি আসলে আমরা যারা এখনো পর্যন্ত আটকা পড়েছে, বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে, কোনো জায়গায় 20 জন, কোনো জায়গায় 25 জন, কোনো জায়গায় 30 জন, কোনো জায়গায় 6-7টা পরিবারের সবাই এক জায়গায় অবস্থান করছে। এই ধরনের যে বিষয়গুলো আমরা আসলে সে পর্যন্ত পৌঁছাতে হলে আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে আমাদের যে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো দরকার সেগুলো আমাদের লাগবে, লাইফ জ্যাকেট লাগবে, নাহলে যে স্রোতে আমরা কিন্তু ভেসে যাব। তো আমরা এখানে ফায়ার সার্ভিস যারা আছে সিভিল ডিফেন্স স্টেশন ফুলগাজীর, ওনাদের কাছে লাইফ জ্যাকেট জন্য আমরা আবেদন করেছি। ওনারা আমাদেরকে হয়তো কিছু লাইফ জ্যাকেট দিয়ে আমাদেরকে সহযোগিতা করবে। পরবর্তীতে আমরা যেহেতু সারাদিন এখানে থেকে কাজ করব, আমরা ওনাদেরকে আবার ফেরত দেব। তো আমরা সরাসরি এই মুহূর্তে যুক্ত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আসলে যত দূর আমরা দেখেছি তত দূর আমাদের যে চোখের সামনে পড়েছে তত দূর আমরা দেখেছি শুধু পানি আর পানি। আমার সামনে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এখানে তারা কিন্তু পানিবন্দী হয়ে পড়েছে এবং তারা নিরাপদ স্থানে সরে গেছে। এটি আবারও আমরা আপনাদেরকে দেখাচ্ছি। তো অনেকেই বলছেন আসলে চিথুলিয়া পর্যন্ত আসলে আমরা যেতে পারছি না। চিথুলিয়া পর্যন্ত যেতে আমাদের আরো কয়েক ঘন্টা সময় লাগবে। আমরা হয়তো কয়েক ঘন্টার সময়ের পর আমরা চিথুলিয়া যেতে পারবো। হাজার হাজার প্রবাসী, হাজার হাজার যারা এই মুহূর্তে এলাকায় নিয়ে যারা দুশ্চিন্তা আছেন তাদের বলতে চাই, এখনো পর্যন্ত আমাদের কাছে বন্যা পরিস্থিতিতে হতাহতের যে সংখ্যা সেটি হচ্ছে একজন মাত্র মানুষের মৃত্যু হয়েছে, এই ধরনের খবর আমরা পেয়েছি। তবে এখনো পর্যন্ত আর কোনো ধরনের দুর্ঘটনার খবর আমরা পাইনি। রাত্রে থেকে চিথুলিয়া এবং সাতকোচিয়া থেকে আমাদের কাছে শত শত ফোন এসেছে। একটু আগে একজন ফোন দিয়েছে, তিনি বলেছেন যে ওনার স্ত্রী সন্তানদেরকে নিয়ে ছাদের উপর দাঁড়িয়ে আছে, কোস্টগার্ড আসছে। এছাড়াও আমরা দেখি যে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযানে নামবে। আমরা সেনাবাহিনীর কাছে সাহায্য প্রার্থনা করছি এবং যারা আটকা পড়েছে তাদেরকে হেলিকপ্টার দিয়ে উদ্ধার করতে আর্জি জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। এই মুহূর্তে আসলে আমরা যুক্ত হয়ে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আসলে আকাশে এখনো পর্যন্ত মেঘ। সবচেয়ে বড় বিষয় হচ্ছে ত্রিপুরা থেকে ভারতীয় উজানের পানি, এখানে একটি বাঁধ আছে, এখানে একটি গেট আছে, সেই গেটটি নাকি 1993 সালের পরে এবার ছেড়ে দিয়েছে এবং ওই পানিগুলো কিন্তু আসলে আমাদের এখানে এসে পুরো বাংলাদেশ তলিয়ে দিয়েছে এবং বাংলাদেশের মানুষ এই মুহূর্তে প্রচুর সমস্যায় পড়েছে। বিশেষ করে বাংলাদেশের ফেনীর ফুলগাজী অঞ্চলের মানুষ, তারা এই ধরনের ভয়াবহ পরিস্থিতিতে বিগত প্রায় 50 বছরের ইতিহাসে এই ধরনের ভয়াবহ পরিস্থিতি তারা দেখে নাই এবং এই যে ভয়াবহ পরিস্থিতি আপনারা দেখছেন এটা খুবই উদ্বেগজনক এবং অনেক ভয়াবহ পরিস্থিতি। এখনো পর্যন্ত পানি কিন্তু বেড়েই চলেছে এবং পানি বাড়ছে এবং পানি কোনোভাবেই বন্যা পরিস্থিতি কবে নাগাদ স্বাভাবিক হবে সে বিষয়ে আমরা আপনাদেরকে কিছু জানাতে পারছি না। সারা রাত আসলে জেগেছিলাম আপনাদেরকে একটু বন্যা পরিস্থিতির খবর জানাবো এবং আপনাদের মনে স্বস্তি দেব। তো এখনো পর্যন্ত বন্যার পানি বাড়ছে, কমছে না। বৃষ্টি যদি না হয়, বৃষ্টি যদি আসলে বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে বিকেল থেকে পানি কমতে পারে, কিন্তু যে পরিমাণ বৃষ্টি হচ্ছে আসলে এই বৃষ্টিতে এখনো পর্যন্ত পানি কমার কোনো সম্ভাবনা আমরা দেখছি না। বন্যার পানি পক্ষান্তরে আমরা দেখেছি ভারত থেকে যে উজানের পানি সেটা কিন্তু ক্রমশই নামছে এবং সেই পানিতে কিন্তু তলিয়ে যাচ্ছে একের পর এক গ্রাম এবং এরই মধ্যে কিন্তু ফুলগাজী পরশুরামের প্রতিটি গ্রাম পানির নিচে এবং পানিবন্দী হয়ে পড়েছে হাজার হাজার
মানুষ। মোবাইল চালানো বন্ধ হয়েছে। এবারে আপনারা জানাচ্ছেন ইনচার্জের কথা ফোন দিয়ে জানাই সামনে হাজির ইন্টারনেট আছে আপনি ফোন দিচ্ছেন আপনার নাম্বার ব্যস্ত তো ডাইরেক্ট তাহলে আমার এই নাম্বারে আপনাদের আরে ভাই আমার কাছে তো নাই লাগবে চারটা আছে খালি এগুনের কাছে বলে একটা আমার কাছে তো হেরা এগুলো তো এমন না যে ওগুলো তো আবার দিকে একটা ফায়ার সার্ভিস রাতে আসলে কেউ ঘুমায়নি, ফেনীর কোনো মানুষ। এরিয়াতে অনেকগুলো এই টিভির অবস্থা আর অলকার অবস্থা খারাপ খালি ফোন আইছে হ্যাঁ শীতলিয়ে যাই আমরা, শীতলিয়ে যাই, শীতলিয়ে একই জায়গা তো জায়গা একই তো না শীতলিয়া পর্যন্ত আমরা যাইতে পারবো না। একটু তাড়াতাড়ি করেন এ ভাই একটু তাড়াতাড়ি করেন কিছু খাবার থাকলে দিবেন না কথা করে। আরে বেটা এত কথা কি বেটা নিয়ে আই বেটা এদের কইছি টাইমের কথা এত কিন্তু দাম কথা আরে ভাই আরে এগুলা নিয়ে আসো না তোমরা তারা আসো কেন এখানে